চুলায় এক হাঁড়ি গরম পানি বসাই দিয়েছি কাপড় চোপড় ভিজানোর জন্য। আর এদিকে এই যে নাস্তা রেডি করে নিলাম। প্রতিদিন আসলে রুটি পরোটা এগুলা খেতে ভালো লাগে না, সে কারণে ভাবলাম আজকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে নিই আর চা করে নিই, তাহলেই হয়ে গেল ছিমছাম নাস্তা। আর সবচেয়ে স্পেশাল হচ্ছে গাছ পাকা পেঁপে। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম গাছে একটা পেঁপে ছিল, দুইটা পেঁপে ছিল, ওই যে দেখেন এখন একটা দেখা যাচ্ছে, একটু দেখাই, ওই যে একটা রয়ে গেছে। এটার সাথে আর একটা পেঁপে ছিল, এই যে সেটা আমি একটু আগে পেরে নিয়ে আসছি। তো দেখলাম এটা একদম হলুদ হয়ে গেছে। তো গাছ পাকা পেঁপে খাওয়ার মজাই আলাদা, তারপর আবার সকালের নাস্তায়, তাই না? তো যাই হোক, মজা নাস্তা আমি এখন মজা করে ধীরে সুস্থে খাবো, তারপর চলে আসবো দুপুরের রান্নায়। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আজকে আমার রান্না একদম লেট হয়ে গেছে, আপনাদের ভাইয়া অনেক আগেই নামাজ করে চলে আসছে। আমাদের এখানে এত এত মশার জন্য সব বাসায় যত গাছপালার যত পাতা টাতা আছে সব একসাথে করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ধোঁয়া হওয়ার জন্য। সে কারণে বাহিরটা কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। আর আমি চলে আসছি রান্না করার জন্য। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের রান্নার আয়োজনে কি আছে সেটা একটু ঝটপট দেখে ফেলি। আজকে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব, যেহেতু শুক্রবার সব বাচ্চারাই একটু ভালো মন্দ খাবার আশা করে, তাই না? আর বিরিয়ানি রান্না করার জন্য এই যে তেহারি মশলা, ওই বিফ দিয়ে তেহারি রান্না করব, এই আর কি। তো ঠিক আছে, রান্নায় চলে যাই। আর বিরিয়ানি রান্না করলে আলু ছাড়া আমার বাসায় একদম চলে না। আলু না দিলে অনেক রাগ করে, বলে আম্মু আলু ছাড়া কি বিরিয়ানি হয়? থাকে না আমার সাথে। ধোয়ার কারণে কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না। এখন পেঁয়াজের বেরেস্তা করে উঠায় নিয়ে তারপর রান্না শুরু করে দিব। আর এই তো আলু ভাজাভুজি হয়ে গেছে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই লাইক করবেন। কেমন? কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকে প্রথম যদি কেউ আমাকে ওয়াচ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। প্রতিটা রান্নার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ অনেক কিছু ফলো করতে হয়, তাই না? এই তো আমি বেরেস্তাটা করে নিয়েছি, একদম মচমচে করে বেরেস্তাটা করে নিয়েছি। তারপর মূল রান্না শুরু করে দিলাম। এখন এটার মধ্যে গরম মশলা সব কিছু দিয়ে দিব। তারপর ধীরে ধীরে রান্না করব, যতটা সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। থাকেন আমার সাথে। চিকেনটা খুব ভালো করে একদম ফ্রেশ করে ধুয়ে নিলাম।
আসলে আজকে তো অনেক ঠান্ডা পড়েছিল, সে কারণে আজকে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। নতুবা করতাম, মাংসগুলো একটু ভেজে নিতাম, সময় কম হাতে, সে কারণে আর ভাজাভুজি করা সম্ভব হলো না। পরিমাণে মাংসটা একটু বেশি আছে, সে কারণে মাংসটা বেশি আছে না, রান্নাটা একটু পরিমাণে বেশি হবে, সে কারণে আরো অর্ধেকটা করতে হবে, কি যেন বলে, আরো অর্ধেকটা বিরিয়ানির মশলা দিতে হবে। এখন চুলার আঁচটা বাড়াই দিই। আর ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক মজা লাগে। বাবারে বাবা, আজকে আমার বড় কড়াইও ভরে গেছে। এই তো এখন উল্টে পুল্টে খুব ভালো করে কষাই নিব, পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে এটা রান্না করে নিব। আর এটার মধ্যে এখন কি একটু ব্যবহার করব, অল্প করে একটু সয়া সস ব্যবহার করব, যেহেতু বাবুর্চিরা করে থাকে সেজন্য। এগুলা যত কম খাওয়া যায় ততই মঙ্গল, না খাওয়াই ভালো। আর আমরা তো রেগুলার খাই না, অনেক দিন পর পর একদিন খাই, অতটুকু খেলে কিছু হবে না, তাই না? তো ঠিক আছে, আর কি দেখাবো, এখন রান্না করে নিই। কলা চালটা ভেজায় রেখেছি, ভিজানো থাকলে হয় কি রাইসটা একটু ঝরঝরে হয় আর একটু লম্বা লম্বা হয়, দেখতে সুন্দর লাগে। এলোমেলো বাতাসে, এলোমেলো বাতাসে, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন অনেক বড় একটা হাঁড়িতে বিরিয়ানি রান্না করছি, একটু চাল বেশি আছে, সে কারণে ভাবলাম বড় একটা হাঁড়িতে দিয়ে দিই, খোলামেলা করে রান্না করতে ভালো হবে। খুব ভালো করে চালটা মশলার সাথে মিশাই নিব। এখানে কিন্তু অর্ধেকটা বিরিয়ানির মশলা দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে নিয়েছি, অনেক কিছু দিয়েছি। আর দেখাতে হবে না বাবু। রাইসটা প্রায় হয়ে গেছে, এ পর্যায়ে এসে রান্না করা চিকেন আলু এটার মধ্যে ঢেলে দিলাম। এখন আলতো করে নাড়াচাড়া করে তারপর কি করব, একটু কেওড়া জল আর ঘি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। ব্যাস হয়ে গেল চিকেন তেহারি। চিকেন তেহারি রাইসটার সাথে খুব ভালো করে মাংসটা মিশাই দিলাম, তারপর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিলাম, তারপর একটু গুঁড়া দুধ ছড়াই দিলাম। এখন কি করব, ঢাকনা দিয়ে দমে রেখে দিব বেশ কিছুক্ষণ। তারপর যখন উল্টে পুল্টে নাড়াচাড়া দিয়ে এগুলা মিশায় ফেলবো, তখন কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর হচ্ছে সার্ভ করার জন্য এই যে পেঁয়াজের বেরেস্তা এটুকুন রেখে দিয়েছি। এখন হচ্ছে এই যে ঢাকনা দিয়ে দমে রেখে দিলাম। আজকে আমার রান্না অনেকটা দেরি হয়ে গেছে, আপনাদের ভাইয়া জুমার নামাজ আদায় করে অনেক আগেই বাসায় চলে আসছে,
তো এখন কি করব, এখন উল্টে পুল্টে খুব ভালো করে মিক্সড করে নেব, তারপর খাওয়ার জন্য একদম রেডি। আর বিরিয়ানি বা তিহারি যেটাই বলি না কেন, এটা খাওয়ার জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন, সবচেয়ে বেশি এই যে এখানে আছে শসা, পেঁয়াজ, লেবু, গাজর সব কিছু আছে, সাথে বোম্বাই মরিচ আছে, ওটা অবশ্য এখন ফ্রিজে আছে, এখনও নেওয়া হয় নাই। ঝটপট দেখিয়ে দিচ্ছি, কেউ যদি দেখে আমি ভিডিও করছি আর রান্না এখনও হয় নাই, তাহলে সবাই কিন্তু আমার সাথে অনেক বেশি বেশি রাগ করবে। অনেক কষ্ট করে ভিডিও করি, তারপর আপনাদের সাথে শেয়ার করি, থাকেন আমার সাথে। রান্না বান্না কাজকর্ম করার সময় যখন ছোট ছোট করে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, তখন আমি বারবার চারপাশে ঘুরে ঘুরে তাকাই, দেখি কেউ আমাকে দেখছে কিনা। আর দেখে ফেললে একটা কথা তো অবশ্যই শুনবো, সেটা হচ্ছে এই শুরু হয়ে গেল। প্রিয় ভাই বোন বন্ধুরা, আজকে প্রথমবার রাঁধুনির তেহারি মশলা দিয়ে চিকেন দিয়ে তেহারি রান্না করেছি। খেতে শুকর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।